সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তার গাড়ি একেবারে ঘিরে ফেলা হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করার চেষ্টা করা হচ্ছে। এখানে যারা রয়েছেন তারা চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান। জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তে সবচাইতে বড় খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান। তিনি আজকে একটি দলীয় কর্মীর বাড়িতে সোনারপুরে যান, সেখান থেকে বেরোনোর সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ছোড়া হলো জুতো এবং ঘোলা ডিম। একেবারে ধুমধুমার পরিস্থিতি। সোনারপুর এলাকায় অভিষেককে লক্ষ্য করে চোর চোর স্লোগান। তেনার নিরাপত্তারক্ষীরা কোনো রকমে তাকে হেলমেট পরিয়ে জনরোষ থেকে বাঁচিয়ে বাইরে বের করলেন এবং অন্যদিকে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়িতে সেখানে সিআইডি আধিকারিকরা পৌঁছে গেছেন। শান্তিনিকেতন 188 শান্তিনিকেতনের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডে যে বাড়ি, সেই বাড়িতে সেখানে সিআইডি আধিকারিকরা পৌঁছে গেছেন। দুপুর 1:25 থেকে 2টো পর্যন্ত সিআইডি আধিকারিকরা সেখানে ছিলেন, কিন্তু সেখানে তেনাকে পাওয়া যায়নি। এই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি প্রতিক্রিয়া দিয়েছেন সেটা দেখাবো আপনাদের। কলকাতা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। কিন্তু এই যে ঢুকছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইকে করে ঢোকার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তার গাড়ি একেবারে ঘিরে ফেলা হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করার চেষ্টা করা হচ্ছে। এখানে যারা রয়েছেন তারা চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখান আপনার বাড়িতে সিআইডি কেন? আপনার বাড়িতে সিআইডি যারা গেছে বলতে পারবে, আমি তো যাইনি। কলকাতা পুরসভা তো নোটিশ দিয়েছে আপনার বাড়িতে। কলকাতা পুরসভা অবৈধ বাড়ি বলছে আপনার, অবৈধ নির্মাণ। কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন, নোটিশ যারা দিয়েছে কর্তব্য যাচাই করে যারা এই খবরগুলো সিলেক্টিভ মিডিয়াকে লিক করছে। একটা নোটিশটা দিয়ে চলে গেলাম যে এই অংশটা অবৈধ, আমি তো বলতে হবে। আমার কাছে ভিডিও রয়েছে, তারা নোটিশও লিখেছে যে এনক্লোজ প্লিজ ফাইল ব্রিফ অফ ডিভিয়েশন। সেখানে আমার ডিভিয়েশনের কোন অংশটায় ডিভিয়েশন রয়েছে, কি ব্রিফ রয়েছে, তার অ্যাটাচমেন্টটা কোথায়, সেটা তো দেয়নি। আমি এ নিয়ে মামলাও করব, আমার অধিকার রয়েছে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হব এবং যা লিখিতভাবে আমার যা রিপ্লাই ছিল আমি দিয়েছি, জানিয়েছি। বাকি সিআইডি টিম কেন এসছে, কেএমসি কেন এসছে, কি নোটিশ দিয়ে যারা দিয়েছে তারা বলতে পারবে। আপনি কি সই জাল সংক্রান্ত মামলা এসছে, আপনি কি সই জাল করেছেন? অনেকগুলো দাঁড়ান, আপনি প্রশ্ন করলেন রিপাবলিক বাংলার সাংবাদিক যে কেন সিআইডি দিয়েছে, কেন সিআইডি আপনার কাছে এসেছে। এবার আপনি বলছেন সই জাল মামলা এসছে, নোটিশ আমি পাইনি, আপনি জেনে গেছেন কেন এসেছে। তাহলে আপনারা যখন সব কিছু জানেন, সিআইডি যখন বলেই দিচ্ছে তখন আমার তো বলার কিছু নেই।
আপনি আমাকে প্রশ্ন করলেন যে কেন সিআইডি আপনার বাড়িতে এসেছে, এবার আপনি আমাকে বলছেন সইজাল মামলাতে এসেছে। তাহলে আপনি আপনার বিরুদ্ধে যে অভিযোগ, আমার বিরুদ্ধে যে অভিযোগ আমাকে নোটিশ দেবে, আমি আইনত লড়াই করব। সিআইডি কি, এদের ইডি সিবিআইয়ের কাছে আমি মাথা নত করিনি। এদের 10 পুরুষও যদি চায় না যে আমাকে সিআইডি দিয়ে, কেএমসি দিয়ে বাড়ি ভেঙে, ঘর ভেঙে, অফিস ভেঙে, আক্রমণ করে, মাথায় আঘাত করে, যা ইচ্ছা এরা চেষ্টা করুক, আমি দমার ছেলে নই। আপনার দলের বিধায়করা বলছে, আপনার দলের বিধায়করা বলছে, আপনার দলের বিধায়করা বলছেন আপনি সইজাল করেছেন। আমি ওখানে আমাদের বেলেঘাটার যে পার্টি অফিস রয়েছে, আমাদের ওখানকার নির্বাচিত যিনি বিধায়ক কুণাল ঘোষের অফিসে আমি দেখা করেছি। আচ্ছা, আমি ওখানেই গেছিলাম, ওখান থেকে এসেছি, আমি একটু পরে শোনাবো। আপনার দলের বিধায়করাই বলছেন